যে এসএসসি জিডির ক্যান্ডিডেট আছি আমরা আজকে এখানে জড়ো হয়েছি। এটার একটাই কারণ, আমরা যে বহিরাগত যে স্টেটের, আমরা ত্রিপুরা লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি, এটা আমরা শুধু ত্রিপুরা লাগেই রিজার্ভ থাকে, ঠিক আছে। এটা ইউপি, বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মধ্যে ফেক পিআরটিসি যেটা এটা বানায়, সেটা আমরা ভ্যাকেন্সিটিকে নষ্ট করতেছে তারা, আমরা চাকরিটিটা নিয়ে নিতেছে আর কি। 2021-22 আমরা পুরো ইন্ডিয়া থেকে 5600 মতো ভ্যাকেন্সি তারা নষ্ট করছে। এরকম প্রত্যেক বছর নষ্ট করতেছে। আমরা ত্রিপুরার যে 500, এবারও 564 মতো ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সির অর্ধেক ভ্যাকেন্সি তারা নিয়ে নেয়। আর আমরা স্যার এত করে আমরা কিছু করতে পারি না। তারা কিভাবে নেয়? তারা স্যার ফেক পিআরটিসি বানায়, ফেক পিআরটিসি কিছু টাকার বিনিময়ে ফেক পিআরটিসি বানায় এই তারা আমরা ভ্যাকেন্সিটি নষ্ট করে। তার আমরা 20 তারিখ থেকে ফিজিক্যাল নেব, ঠিক আছে। আমরা অনেক স্ট্রাগল করতেছি, প্রত্যেক স্টেটের লিগে আলাদা আলাদা পার্টিকুলার ভ্যাকেন্সি দেওয়া আছে, কিন্তু তারা কি করে, তারা ওইখান থেকে আইসিরা কোনো টাকার বিনিময়ে তারা বাই করতেছে, বাই করে সে অ্যাপ্লাই করতেছে। আমরা গত বছর অনেক সাসপেক্টেড কেস ধরা, কিন্তু তারা জব হইতো না, কোনো তারা জব হইতো না। এমএচএর থেকে গত বছর নোটিশ দেওয়া হয়েছে, তারা 5000 ক্যান্ডিডেট ধরা হয়েছে 2022 সাসপেক্টেড, তারা সব দিয়ে বাদ হইব, কিন্তু ঠিক আছে, কিন্তু বাদ হইব। কিন্তু ওখানে যে ভ্যাকেন্সি নিতে আছে আমরা তো কিছু বলেন বাদ দিয়ে দিচ্ছি সবাই, প্রচুর বলেন বাদ দিয়ে দিচ্ছি, যেটা অর্ধেক ভ্যাকেন্সি তারা নিতে আছে।